বাগেরহাটের লাউপালায় জমে উঠেছে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী রথের মেলা। গোপালজিউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে মাসব্যাপী এই মেলায় এখন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের ভিড়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকেও ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীরা আসছেন লাউপালায়। মন্দিরের প্রবেশপথ থেকে মূল সড়কের দুই পাশে সাজানো হয়েছে নানা ধরনের পসরা। শিশুদের খেলনা, গৃহস্থালী সামগ্রী, আসবাবপত্র, বাঁশ বেতের পণ্য, কুটির শিল্প, হস্তশিল্প সব মিলিয়ে গ্রাম বাংলার পুরনো মেলার আবহ ফিরে এসেছে এখানে। আমার বাবা এবং আমার ঠাকুরদা রথের মেলায় কেনাবেচা করতো। আজ আমরা 50 বছর করি, ঠিক আছে। কেনাবেচা এখানে মোটামুটি কুটির শিল্পের মাল যেগুলো দামা, পালা, কুলো, ডাঙ্গা মাঙ্গা ইত্যাদি মাল পাওয়া যায়। এবং এই একটা মাসের জন্য বসে থাকি 17টা বছর। 15-20 বছর ধরে এই দোকানদারি করি আমরা, খুব ভালোই বেচা কেনা হয়। অনেক লোকজনই সকাল থেকে ভিড় করতেছে, বেচা কেনাও মোটামুটি চলছে। সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষেরই ভিড় থাকে। রথের মেলায় দোকান দিছি, 1 মাস ব্যাপী থাকবে দোকানটা। ব্যাগ আছে, বিভিন্ন ধরনের ব্যাগ, কাপড়ের ব্যাগ, ভ্যাকসিনের ব্যাগ, ভালো মানের ব্যাগ আছে। তাই ইনশাল্লাহ বেচা কেনা মোটামুটি ভালো আছে, লোকজন আসতেছে, আরও আসবে। আমার পণ্য হয়েছে বাচ্চাদের বিভিন্ন প্রকারের খেলনা, দোলনা, গাড়ি ঘোড়া। মোটামুটি আমার ছবির সেলও ভালো হয়। হ্যাঁ, এইভাবে 60 বছর আমার চলে আসছে। বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, নৌকা ভ্রমণ সহ বিভিন্ন আয়োজন। তবে মেলার সবচেয়ে আলোচিত আকর্ষণের একটি হলো বালিশ মিষ্টি। প্রায় 1.5 কেজি ওজনের এক একটি বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে 500 টাকায়। দোকানিরা বলছেন এই মিষ্টি ঘিরে দর্শনার্থীদের কৌতূহল বেশি। অনেকে দেখে প্রশ্ন করছেন, আবার অনেকে পরিবার নিয়ে খাওয়ার জন্য কিনেও নিচ্ছেন। এখানে মোটামুটি বেচা কেনায় 1 মাস ধরে মেলা থাকে। বিভিন্ন ধরনের মিষ্টি থাকে। আমরা মিষ্টির মানও বজায় রেখে সুন্দর রেখে করি এবং বিভিন্ন ধরনের মিষ্টি আছে। রসগোল্লা, রাজভোগ, বালিশ মিষ্টি আমাদের এখানে নাম করায় বালিশ মিষ্টিটা প্রচলন বেশি, এটা বেশি চলে এবং মোটামুটি বেচা কেনা যাওয়ায় মোটামুটি চলে আর কি। মিষ্টান্ন ভান্ডারের স্পেশাল যে মিষ্টিগুলো আছে, বালিশ মিষ্টি সহ ছানার জিলেপি, রসগোল্লা, রাজভোগ, সন্দেশ, কলাভোগ, গরম গরম জিলেপি। মেলায় আসা প্রবীণ দর্শনার্থীদের অনেকেই বলছেন একসময় বাবা মায়ের কোলে চড়ে তারাই মেলায় এসেছেন। এখন তারাই নাতি নাতনিদের নিয়ে রথযাত্রা ও মেলা দেখতে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দূরে স্পর্শ করলে পুণ্যলাভ হয় এবং পাপমোচন হয়। এই বিশ্বাস ও উৎসবের টানেই প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ লাউপালা রথ উৎসবে অংশ নেন। অনেক বহু বছর আগে থেকে এখানে প্রত্যেক বছর খুব আনন্দের সাথে হিন্দু মুসলমান সবাই মিলে এই রথযাত্রা উপভোগ করা হয়। হিন্দু ধর্মের একটা বিশ্বাস যে এই দড়ি ধরে এই রথটা টানলে আমাদের যত পাপ আছে এই পাপটা স্খলন হয়ে যায় এবং পাপ থেকে মুক্তি লাভ করে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা এই রথটা টানি। 30 বছর মতো এখানে আসি, ছোটকালের থেকে বহুত আশা করতেছি। আসলে প্রত্যেক বছর যে কামনা করি যে প্রত্যেক বছর রথযাত্রা হোক আর আমরা প্রত্যেক হিন্দু পর্যায়ে আসতে পারি। আমি আমার ভাইপোকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে এবং আপনারা সবাই আসবেন এই রথের মেলায়। হরে কৃষ্ণ। তার মধ্যে জগন্নাথের একজন অবতার হয়ে এসেছিলেন। তিনি সেই জগন্নাথ প্রভু, যেই কৃষ্ণ সেই হরি সেই জগন্নাথ, আমরা সেইভাবেই তাকে দর্শন করতে আসি, ছোটোবেলার থেকে আসি এবং এখানে রথের দড়ি ধরে ভক্তদের সঙ্গে কতটা আনন্দে, কতটা কৃপার সাথে জগন্নাথকে দর্শন করি এবং জগন্নাথ অনেক কৃপা করেন, ভক্তদের অনেক কৃপা করেন। আয়োজকদের দাবি এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব। এবারের আয়োজন আগের বছরের তুলনায় আরও বড় পরিসরে করা হয়েছে বলেও জানান তারা। বিএনপি সভাপতি হিসেবে এবং আমার দলের প্রতিটা নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং আমরা যাত্রাবাড়ি বাড়ির বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এইখানে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং বিএনপির পক্ষ থেকে উৎসব মুখর এবং শান্তিপূর্ণভাবে যাতে এই মেলাটা অনুষ্ঠিত হয় তাই এর জন্য সার্বিক সহযোগিতা আমরা করছি। মেলাকে ঘিরে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী 24শে জুলাই উল্টা রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেব মন্দিরে ফিরে আসবেন। রথ উৎসব ও মেলা শান্তিপূর্ণ রাখতে পুলিশ, ডিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এটা আমাদের 500 বছরের ঐতিহ্য। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। হিন্দু মুসলমান মিলেই আমরা এই মেলাটা পরিচালনা করি এবং এই মেলা উপলক্ষে এখানে 1 মাস ব্যাপী অনেক দোকানপাট বসেছে এবং অনেক বিনোদন এসেছে। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এটা উদযাপন করি।